আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর যতদূর জানি আপনাদের পরিবারে আর কোনো বিয়ে এখনো পর্যন্ত হয়নি, আর কোনো বিয়ে আমি হতেও দেব না। এই কথাটা মাথায় রাখবেন। কি বলতে চাইছেন? হোয়াট ডু ইউ মিন? বলতে চাইছি যে ইউভিন আর জুইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওটা অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। ওরা অ্যাব্রডে পড়তে যাবে আর তারপর ফিরে এসে ওদের বিয়েটা হবে। আর মাঝখানে জুইয়ের সাথে এই ছেলেটির একটা রিলেশনশিপ তৈরি হয়। সেই জন্য ম্যাডাম, নো রিস্ক, নো রিস্ক, কোনো রিস্ক নেব না আমি, তাই বিয়ে দিয়ে দিচ্ছি। রিয়েলি? রক্ত? হ্যাঁ, ব্লু ব্লাড? আরে আপনাদের শরীরে রক্তটাই তো নেই, আর যদি রক্ত থেকে থাকে সেটা দূষণে ভরে গেছে। ইয়েস, সেটা দূষণে ভরে গেছে। যেদিনকে সবাইকে তুলে নিয়ে গিয়ে উল্টো করে ধোলাই দেব, যাকে বলে আড়ং ধোলাই, সেদিন বুঝবেন। আর এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। না না না, পারবেন না, আইনত আটকাতে পারবেন না। জাস্ট স্বয়ংকে সতর্ক করতে এসেছিলাম, সতর্ক করে দিয়েছি যাতে ওর জন্য আমাদের মাথা নিচু না হয়। বাই দ্য ওয়ে, আপনাকে ইনভিটেশন কার্ড পাঠাবো, সপরিবারে এসে পাত পেরে খেয়ে যাবেন। পাত পেরে খেয়েছিলাম? পাত পেরে শেষবার খেয়েছিলাম সাক্ষী মুখার্জির বিয়েতে। হজম হয়নি খাবারটা, বিয়েটাও টেকেনি। আর যতদূর জানি আপনাদের পরিবারে আর কোনো বিয়ে এখনো পর্যন্ত হয়নি, আর কোনো বিয়ে আমি হতেও দেব না। এই কথাটা মাথায় রাখবেন। যদি স্বয়ং জুইকে পছন্দ করে থাকে, আর যদি জুই স্বয়ংকে ভালোবেসে থাকে বা পছন্দ করে থাকে, তাহলে ফাইনালি ওদের বিয়েটা হবে। এই কথাটাও না ওই আপনার দাদা যশোজিৎ মুখার্জিকে বলে দেবেন। আদারওয়াইজ ওই যে বাঁশ দেখছেন, বাঁশ, ওই বাঁশ দিয়ে এমন ধোলাই দেব না মিস্টার সঞ্জিত মুখার্জি, তখন কিন্তু বাপ বলার, ও থোড়ি বাপ না তো দাদা, দাদাকে তখন দাদা বলারও কিন্তু সুযোগটা পাবেন না। এই কথাটাও মাথায় রাখবেন। বরাট ম্যাম, চলো এসো। স্বয়ং, কি? তোমার বন্ধু রাহুলকে কেউ একটা খুন করার চেষ্টা করেছে। তবে এখন হাসপাতালে ভর্তি আছে। তুমি একবার এসো, তোমার সাথে আমার কথা আছে। বাই দ্য ওয়ে, তুমি বাড়ি যাবে তো? চলো তোমায় ড্রপ করে দিচ্ছি। বরাট, ওকে নিয়ে এসো। কাম। হ্যালো দাদা, স্বয়ংকে তুলতে এসেছিলাম, মাঝখান থেকে ডিসেপিক ক্রাইম কাজল ঘোষাল ঢুকে পড়ে। বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। 16ই জানুয়ারি ইউভিন আর জুইয়ের বিয়েতে এই কাজল ঘোষাল কিন্তু গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, আমি এফআইআর পর্যন্ত করেছি। হ্যাঁ, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাড়ো, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তুমি জানো, তুমি জানো না, তুমি জানো না কোথায়? কি বলে জুই জানে? দরকার পড়লে আমি জুইয়ের বাড়িতে যাব। হ্যাঁ, আমি জুইয়ের বাড়িতে যাব। কে ওখানে? ডিসিপি কাজল ঘোষাল। ম্যাডাম, আপনি এখানে আসুন না, আসুন। আমার ছেলেকে না জানেন, আমার ছেলেকে। এক মিনিট, বরাট নিয়ে এসো। কি স্বয়ং বাবা, তো কি হয়েছে? স্বয়ং বাবা চোট পেলি কোথা থেকে বাবা? চোট পেলি কি করে তুই?
ম্যাডাম ম্যাডাম ও চোট পেলো কোথা থেকে? ও চোট পেলো কোথা থেকে ম্যাডাম? এখন সমাজে তো অপরাধীর সংখ্যাও বাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে অপরাধীর সংখ্যাও বাড়ছে। মানে ছেলেটাকে সাবধানে রাখবেন। আপনার ছেলেটা এখন একটা পাশা খেলার মাঝখানে পড়ে গেছে। একদিকে যশোজিৎ মুখার্জিরা চাল দিচ্ছে, আর অপরদিকে পৃথ্বীরাজ চ্যাটার্জিরা চাল দিচ্ছে। আমি কিন্তু ম্যাডাম আপনার কোনো কথা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে না? সুপারি বোঝেন? সুপারি আপনার ছেলেকে মারার জন্য গুন্ডা হায়ার করা হয়েছিল। ইয়েস, আপনার ছেলেকে মারার জন্য। আমার ছেলেকে মারবে কেন? আমার ছেলে কি করেছে? আমার ছেলেকে মারবে কেন? আমার ছেলে। আমরা আস্তে আস্তে খবর নিলাম, সাবধানে রাখবেন ছেলেকে। দেখুন ওই খুব পাওয়ারফুল এই যশোজিৎ মুখার্জি, পৃথ্বীরাজ চ্যাটার্জিরা। না, কিন্তু আমার ছেলেকে মারবে কেন? আমার ছেলে কি করে? ইউভিন মুখার্জি। হ্যাঁ, ইভিন মুখার্জি। ইউভিন মুখার্জির সাথে ওই মেয়েটা জুই, জুই বলে ওই মেয়েটির বিয়ে ঠিক করা হয়েছে। না 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 ম্যাডাম, এটা আপনি কি বলছেন ম্যাডাম? এটা কি বলছেন আপনি? ওদের সবে তো এই 18 বছরের সেলিব্রেশন গেল। হ্যাঁ, ওই সেলিব্রেশনে আমার ছেলে গেছিল জানেন। হ্যাঁ, কিন্তু ওখান থেকে পালিয়ে এসেছে কেন জানেন? ওর মাকে দেখে পালিয়ে এসেছে। ওর মা রাজধানী মুখার্জিকে দেখে আমার ছেলে ওখান থেকে পালিয়ে এসেছে। জানেন ম্যাডাম, বিবাহ বিচ্ছেদের পর থেকে রাজধানী মুখার্জি ওই বাড়িতে। আপনার জন্য? তার মানে আপনার জন্য আমার দিদি সাক্ষী মুখার্জি আজ এতটা বছর? না না ম্যাডাম, না না না, আমি অপরাধী নই ম্যাডাম। আমি অপরাধী নই। আমি অপরাধী নই ম্যাডাম। আমি জানি না, আমি তো বুঝতেই পারছি না যে এই দুই যুযুধানের পাশা খেলার মাঝখানে আমার ছেলেকে কেন আনা হয়েছে। কেন আনা হয়েছে আমার ছেলে? আমার ছেলে কি করেছে বলুন তো? শোন বাবা, আমরা না বাবা এখান থেকে চলে যাবো এখান থেকে। পালিয়ে যাব বাবা? না বাবা, পালাবো না বাবা। কেন? তুমি শিখিয়েছো পিঠ দেখিয়ে পালাতে নেই। হ্যাঁ বাবা, পালাবো না। তুমিই বলেছো ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা খুব ভালো।